দীর্ঘ প্রতীক্ষিত আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের শেষ প্রান্তে ত্রিপুরা। 185 কোটি টাকা আনুমানিক ব্যয় নরসিংগড়ে গড়ে উঠেছে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের কাজ। ইতিমধ্যে আন্তর্জাতিক মানের এই ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের কাজ প্রায় 85% শেষ হয়েছে বলে জানিয়েছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। প্রায় 22,000 আসন ধারণ ক্ষমতার এই স্টেডিয়াম নির্মাণের আনুমানিক ধার্য করা হয়েছে প্রায় 185 কোটি টাকা। 2017 সালের গোড়ার দিকে শুরু হয়েছিল নরসিংগড়ে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের কাজ। 2017 সালের গোড়ার দিকে ভারতীয় ক্রিকেটের জন্য সংস্কারের সুপারিশ করার দায়িত্বপ্রাপ্ত লোধা কমিশন জেলা পর্যায়ে ক্রিকেট কার্যক্রম সম্প্রসারণের উপর জোর দেয়, যেখানে ত্রিপুরায় একটি আন্তর্জাতিক স্তরের স্টেডিয়াম নির্মাণকে অগ্রাধিকার দেওয়া হয়। কমিশনের সুপারিশগুলি মাথায় রেখে নরসিংগড়ে শুরু হয় 22,000 আসনের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের কাজ। তবে কোভিড মহামারীর কারণে স্টেডিয়াম নির্মাণের কাজ বন্ধ ছিল সাময়িকভাবে। নরসিংগড়ের আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামে এখনো পর্যন্ত 85% সিভিল নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে, যার মধ্যে রয়েছে ক্রিকেট মাঠটিও। এখনো বাকি থাকা কাজগুলোর মধ্যে রয়েছে ওপরের তলায় স্টিলের কাজ এবং উচ্চ মাস্ট এলইডি লাইট এবং পাওয়ার মেটাল লাইট স্থাপন, যা একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের জন্য অপরিহার্য। এখনো পর্যন্ত 125 কোটি টাকা পরিশোধ করা হয়েছে নির্মাণকারী সংস্থাকে। বাদবাকি 20 থেকে 25 কোটি টাকার কাজ আগামী জুলাইয়ের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলেও জানিয়েছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নির্দেশে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণের কাজ দ্রুত শেষ করার উদ্যোগ নিয়েছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন। স্টেডিয়ামটির নির্মাণ কাজ শেষ হলে কেবলমাত্র রাজ্যের ক্রিকেট অবকাঠামো উন্নত করবে না, পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল সহ আন্তর্জাতিক মানের বড় টুর্নামেন্ট আয়োজনের অবস্থানেও চলে যাবে ত্রিপুরা। আইপিএল কর্তৃপক্ষ এবং ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই অনুমোদিত হলে এই স্টেডিয়ামটি এই অঞ্চলে অভিজাত ক্রিকেটের একটি নতুন কেন্দ্র হয়ে উঠতে পারে। উল্লেখ করা যেতে পারে 1970-এর দশকের প্রথম দিকে যাত্রা শুরু করে ত্রিপুরা ক্রিকেট। তারপর থেকে 1980-র দশকের শেষের দিক থেকে রঞ্জি ট্রফিতে অংশগ্রহণ করে আসছে ত্রিপুরা ক্রিকেট দল। বিভিন্ন ফরম্যাটে জাতীয় টুর্নামেন্টেও ধারাবাহিকভাবে অংশগ্রহণ করে আসছে ত্রিপুরা। বর্তমানে অনেক টুর্নামেন্ট অভিজাত দলগুলির মধ্যে রয়েছে ত্রিপুরা ক্রিকেট দল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।